অনলাইন ভিত্তিক জুয়ারি প্রতিষ্ঠান ভারতের মুনফ্রগ এশিয়া পিটিই এবং বাংলাদেশি সংস্থা উল্কা গেমসের বিবাদে মুখোমুখি অবস্থানে এনবিআর এবং ব্র্যাক ব্যাংক। এনবিআর কর্মকর্তারা বলেছেন, ব্র্যাক ব্যাংকের অসহযোগিতায় উল্কা গেমস লিমিটেডের হিসাবে থাকা প্রায় ৫১ কোটি টাকা বকেয়া কর আদায় করা যায়নি। তবে ব্যাংকটির আইন বিভাগের প্রধান বলেছেন, ১ মে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ৫ মের আগে উল্কা গেমসের হিসাব থেকে কোনো অর্থ স্থানান্তর করা যাবে না। এমনকি উপকর কমিশনারকে যে কোনো সময় এ সংক্রান্ত সব নথিসহ আদালতে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কর অঞ্চল ১৫-র ইন্সপেক্টর শওকত আলী ৩০ মে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি নিয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান ১ শাখায় আসেন। চিঠিতে করদাতা কোম্পানি উল্কা গেমসের ব্যাংক হিসাবে থাকা ৫১ কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে দেওয়ার অনুরোধ করা হয়। একই দিন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির চিঠিতে বকেয়া করের পরিমাণ প্রায় ৫৪ কোটি উল্লেখ করা হয়েছে। তবে প্রায় ১২ ঘণ্টা দেন দরবারের পরও টাকা দেয়নি ব্র্যাক ব্যাংক। উল্কা গেমসের পক্ষদ্বয়ের ভিতরে আমাদের ব্যাংকে রক্ষিত যে টাকা আছে সেই টাকার বিষয়ে একটা আদেশ আসেন সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট বিভাগ থেকে। সেই আদেশটা ছিল যে এই টাকাটা পক্ষদ্বয় অন্য একটা ব্যাংকে নিয়ে যেতে চায়, কিন্তু ইতিপূর্বে এনবিআরের এই টাকার উপরে ফ্রিজ আদেশ আছে। তখন আমরা এনবিআরের স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এনবিআরের আছেন আমরা কি করব। তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী ৫ তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। ওনারা ৫০ কোটি টাকার সামথিং প্লাস মাইনাস ওনারা আবার ডিমান্ড দিয়েছে। আমরা ওদেরকে জানিয়েছি যে আমরা লিয়েন করেছি, সবই করেছি, আমরা ইন কমপ্লায়েন্স আছি। টাকা ব্যাংকের কাছেই আছে, টাকা বাইরে কোথাও নাই। তো যেহেতু টাকা ব্যাংকের কাছে আছে, এখন যেহেতু আদালত বলেছে যে আমরা ওইখানে ফ্রিজ আছেন, আদালতের কমপ্লাই করা সম্ভব না, আমরা আদালতকে আবার জানাবো যে এনবিআর থেকে চিঠি আসছে, এখন আমরা কি করব। আদালতই বলে দিবেন যে এনবিআরের টাকা এনবিআরকে দিয়ে বাদবাকি টাকা কি করতে হবে, এটা আদালত থেকে নির্দেশনা আসবে। আমাদের ব্যাংকের এখানে কোনো স্বার্থ নাই। ব্যাংক টাকা দিয়ে দেবে, কোর্ট থেকে যখন যে আদেশ আসবে আমরা সেটাই কমপ্লাই করবো। এটাই আমাদের চাকরি, এটাই আমাদের কাজ, এর বাইরে আমাদের কোনো সুযোগ নাই। এনবিআর জানিয়েছে, উল্কা গেমস নামের অনলাইন জুয়া কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ২ বছর আগে তদন্ত শুরু করে সিআইসি। টাকা নিয়ে কোম্পানিটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে উল্কা গেমসের হিসাবে থাকা ৫৩ কোটি টাকা ফ্রিজ করে সিআইসি। ইন্ডিয়ান একটা কোম্পানি আছে মুনফ্রগ, আর একটা কোম্পানি উল্কা গেমস লিমিটেড। মানে তাদের ওই মুনফ্রগ হচ্ছে তাদের 99% শেয়ারের মালিক। ওই দুইজনের মধ্যে মামলা চলতেছে। দুই মালিক পক্ষের মধ্যে একটা ঝামেলা আছে যে টাকাটা কে দিবে। কিন্তু এটা আমি তো চিনি উল্কা গেমসকে। উল্কা গেমস আমার নিবন্ধিত কোম্পানি ৩১১ সার্কেলে করঞ্জ ১৫। এখন ওনাদের আমার ক্লিয়ার ডিমান্ড টাকাটা। ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। সাদা কাগজে একটা উকিল নোটিশ দেখাচ্ছেন যে এটা লয়ার সার্টিফিকেট, যেখানে আমার যে কোম্পানি মুনফ্রগ লিমিটেড তার কোনো প্রতিনিধিত্ব নাই। তাহলে একটা সাদা কাগজ দেখে আমি কীভাবে বুঝবো? এখানে কোনো প্যাড নাই, কিছু নাই। একটা হোয়াটসঅ্যাপের একটা নোটিশ দেখে আমি চলে যাবো এখান থেকে সরকারি পাওনা ৫০ কোটি টাকা রেখে? এরপর আমাদের তো আসলে এই টাকাটা নিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন নাই। হ্যাঁ, আমাদেরকে নিতেই হবে। আপনারা কখনো দেখছেন ইনকাম ট্যাক্সের ডিসিডি পে অর্ডার নেওয়ার জন্য আসছে? ওনার ব্যাংকের লোকরা কোনোদিন দেখছে? আমার এখানে প্রায় ১৫-১৬ জন ইন্সপেক্টর আছে, সকাল থেকে বসে আছে টাকার জন্য। জি, অ্যাজ ইউজুয়াল যেটা ২ জন ইন্সপেক্টর বা ১ জন ইন্সপেক্টর আসছে, ওনারা দিয়ে দেয়। তো ওনারা যখন দিচ্ছেন না তখনই কিন্তু আমরা একটা বড় টিম আসছে। এটা এমন কোনো বড় বিষয় না যার জন্য আমাদের ১০ জন ১৫ জন ২০ জনের আসতে হবে। সেটা আসছে কেন? ওনারা এটা একটা বাধা সৃষ্টি করছে, এজন্য আমাদের কাছ থেকে এতজন। এটা চাহিদা মাত্র দিতে হবে। আমি যে এতক্ষণ পাই না সেটাই আমার ব্যর্থতা। রাতের মধ্যে না, আমি যে দিনের আলোতে ৪টার সময় নিতে পারি না, ৪টার মধ্যে অফিসারও নিতে পারি না, সেটাই আমার ব্যর্থতা। সুপ্রিম কোর্টের আইনজীবী আনিতা গাজী রহমানের সই করা ৩০ এপ্রিল মঙ্গলবারের চিঠিতে দেখা যায়, সরকারি ছুটির দিন হলেও ১ মে উল্কা গেমস এবং মুনফ্রগের মামলার বিষয়ে শুনানি করতে একটি অবকাশকালীন বেঞ্চ গঠনের কথা বলেছেন আদালত। ব্র্যাক ব্যাংকের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, শুনানি শেষে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উল্কা গেমসের হিসাব থেকে অর্থ স্থানান্তরের সব কার্যক্রম স্থগিত করেছেন এবং এনবিআরকে একই মামলার পক্ষভুক্ত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মিনাজুল হক চৌধুরীকে মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় কী ঘটেছিল তার বিস্তারিত প্রতিবেদন এফিডেভিট আকারে জমা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।